চিত্রাভাস অঙ্কন কলা কেন্দ্রের উদ্যোগে রঙ্গোৎসব উদযাপন লালগোলায়। চিত্রাভাস অঙ্কন কলা কেন্দ্রের উদ্যোগে লালগোলায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য রঙ্গোৎসব ও আন্তর্জাতিক স্তরের শিল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ লালগোলার সম্রাট লজে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রায় 150 জন প্রতিযোগী শিল্পীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই আন্তর্জাতিক স্তরের শিল্প প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীল প্রতিভাকে বিকশিত করা এবং শিল্প শিক্ষা ও অঙ্কন কলার প্রতি আগ্রহ বাড়ানো। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের স্কুল পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অঙ্কন, রং করা ও অন্যান্য শিল্পকলার মাধ্যমে শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতাকে উৎসাহিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এই অনুষ্ঠান ঘিরে শিল্পপ্রেমী ও অভিভাবকদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজকে আমাদের কর্মসূচি ছিল এই রঙ্গোৎসব ইন্টারন্যাশনাল সেলিব্রেশনের পক্ষ থেকে আমাদের যে ছেলেমেয়েরা 140 জন মতো প্রাইজ পেয়েছে তাদের প্রাইজগুলো তুলে দেওয়া, সেটা আমাদের কর্মসূচির মধ্যে ছিল। এখনকার ছেলেমেয়েরা সত্যি একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। গার্জেনরা কখন তাদের ঘুম ভাঙবে গার্জেনদের সেটা বলা খুব মুশকিল। আমরা চেষ্টা করছি গার্জেনদের সেই ঘুম ভাঙানো। এতগুলো লালগোলাতে এতগুলো ছেলে মেয়ে সেই আমাদের আর্টের ওপরে তারা এতগুলো ছেলে মেয়ে পজিশন পেয়েছে। আমরা সেই গার্জেনদেরকেও বলতে চাই যে সমস্ত গার্জেনরা ঘুমিয়ে আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে মোবাইলে অ্যাডিক্টেড না করে আপনারা স্কুলে পাঠান। স্কুলে যে পঠন পাঠনগুলো হয় সেগুলো যথেষ্ট তাদের জন্য খুব ভালো। আর তাদেরকে কিছু একটা এক্সট্রা কারিকুলাম যেমন ছবি আঁকা বা নাচ গান এগুলোতে আপনারা করান, যাতে আপনাদের ছেলেমেয়েরা মোবাইল ছেড়ে বেরিয়ে আসে। ছেলে মেয়েদেরকে আপনারা খেলাতেও পারেন। তো সেটা পরবর্তী জেনারেশনের জন্য যেন এটা খুব সুখবহ হয়, সেই জন্য আমরা চাইছি আমরা চিত্রভাসের পক্ষ থেকে। হ্যাঁ, এটা প্রত্যেক বছরই হয়। প্রথমে ন্যাশনাল কম্পিটিশন হয়, এরপরে যারা পার্টিসিপেশনে পজিশন পায় ন্যাশনালে তারা আবার ইন্টারন্যাশনালে বসবে। এরপরে ইন্টারন্যাশনালে কি রেজাল্ট আসবে এখন তো বলা সম্ভব নয়, এরপরে ইন্টারন্যাশনাল লেভেল হবে। আমার নাম মোহাম্মদ বুলবুল শেখ। আমি চিত্রভাস অঙ্কন কলা কেন্দ্রের কর্ণধার। রিসেন্ট ইউনিসেফের রিসার্চ পার্সন হিসেবে জয়েনিং করেছি। 150 জনকে পুরস্কার করা হলো, এটা তো অত্যন্ত একটা আনন্দের ব্যাপার। ছাত্রছাত্রীদের কাছেও যেমন আনন্দের ছিল, গার্জেনদের কাছেও সেটা অনেক আনন্দের ছিল। এবং স্কুল চিত্রভাস অঙ্কন কলা কেন্দ্রের যিনি কর্ণধার বুলবুল শেখ, তার পক্ষে এটা অনেক গর্বের। এবং আমাদের লালগোলাবাসী হিসেবে আমাদের কাছেও এটা অত্যন্ত গর্বের বিষয় যে এই অনুষ্ঠান সবাই মিলে করলাম, খুব ভালো লাগলো। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই রঙ্গোৎসব সেলিব্রেশনের সেই সংস্থাকে, যাদের জন্য আমরা এই সুবিধাটা পেয়েছি। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার স্যারকে, যার জন্য আমরা এই জায়গায় এসেছি সবাই মিলে। স্যার আমাদেরকে খুব ভালোভাবে গাইড করে শিখিয়েছে, ড্রয়িং খুব ভালো করে শিখিয়েছে। আমরা স্যারকে সবাই খুব ভালোবাসি স্যারকে। আর সবাই এতগুলো প্রাইজ এসেছে তাই নিয়ে আমরা সবাই খুব উত্তেজিত ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম, সবাই খুব খুশি হয়েছি এতগুলো প্রাইজ পেয়ে। এটা খুবই ভালো ব্যাপার। চিত্রভাস অঙ্কন কেন্দ্রের যে এতগুলো 150 জন ছেলে মেয়ে ন্যাশনাল লেভেলের এত ভালো ভালো পুরস্কার পেয়েছে, এটা খুব গর্বের ব্যাপার এবং উৎসাহের ব্যাপার যে ছেলেমেয়েরা আরো উৎসাহিত হবে। এবং আশা করব যে আমাদের এই চিত্রভাসের কর্ণধার বুলবুল শেখ ছেলে মেয়েদের আরো উৎসাহিত করবেন এবং তারা আরো এগিয়ে যাবে। সামনের দিনগুলোতে আরো বেশি করে ছেলেমেয়েরা আঁকার এই যে নেশাতে ছুটে আসবে। কেমন লাগছে এই যে আজকের এই অনুষ্ঠানে? সত্যি আমি অবাক এবং অভিভূত। লালগোলার মতো জায়গায় দাঁড়িয়ে একগুচ্ছ ছেলে মেয়ে যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আঁকা প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে এবং অনেকে প্রথম দ্বিতীয় হয়েছে, এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয় যে এখান থেকে এত সুন্দর সুন্দর প্রতিভা উঠে আসছে, যারা আগামী দিনে এই চিত্রশিল্পী হিসাবে লালগোলার সুনাম অর্জন করবে। এটা আমার কাছে খুব একটা ভালো লাগার বিষয়। অনুষ্ঠান এসে আমি নিজেকে ভীষণ ধন্য মনে করছি এবং খুব ভালো লাগছে।
আমাদের লালগোলার মতো পিছিয়ে পড়া জায়গায় যে এত একটা সুন্দর আয়োজন হতে পারে সেটা আমার খুব স্নেহের বুলবুল দেখিয়ে দিয়েছে। তাই অনেকেই আছে অনেক কিছু বলবে, আমি আঁকা নিয়ে খুব ভালো বুঝি না, তবে আমার ভালো লাগে। আমি শুধু এইটুকুনি বলবো কি, চিত্রাভাস না, হ্যাঁ, চিত্রাভাস সংস্থা এগিয়ে চলুক সামনের দিকে, তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলুক আমার স্নেহের, আমার আদরের বুলবুল। প্রথম পুরস্কার পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কি বলবা? এটাই বলবো যে তোমরা মানে নিজের মতো করে চেষ্টা করো, তাহলে পারবে। পুরস্কার পেলে কেমন লাগছে? আজকে পুরস্কার পেলাম, এটা তো আমাদের অনেক দিনের সাফল্য, এটা বেশ ভালোই লাগছে। কি নাম তোমার? আয়ুষ লাল।